রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আর এই ভিডিওটা 2 দিন আগে কমপ্লিট হয়েছে, কিন্তু আমি এডিটিং করার টাইম পাচ্ছিলাম না। আজকে এডিটিং করছি, আজকে হলো উল্টো রথ, কিন্তু ভিডিওটা তোমরা পরের দিন দেখবে, উল্টো রথের পরের দিন, মানে রবিবার সকালবেলা তোমরা ভিডিওটা দেখছো। এই টাইমে আমি এখন শনিবার সন্ধ্যাবেলা ভিডিওটা এডিটিং করছি। এখন বাজে ঘড়িতে 7:30। আজকে আমাদের বাড়িতে রথ হয়েছিল, উল্টো রথ। ওই পাড়ায় আগের দিনকে দিয়ে এসেছিলাম, সেটার ব্লগ তো তোমরা দেখেছো। আর আজকে সেটা বাড়িতে নিয়ে আসলাম, সেটার ব্লগ আমি শেয়ার করব এই ভিডিওটা দেওয়ার পর। আজকে জগন্নাথের অঙ্গরাগ শেয়ার করছি তোমাদের সাথে। আমি সবাই ভেবেছিলাম ফার্স্টে যে থালার উপরে করব, তো ওটা একটা সৌন্দর্য। এটা আর একটা, এটা যে কাগজের যে মোটা ধরনের যে কাগজগুলো হয় না, ফ্লিপকার্টের জিনিস টিনিস থাকে আর কি, ওই ধরনের কাগজের উপরে মানে কার্টিস পেপারগুলো মুড়িয়ে নিয়েছিলাম বিভিন্ন কালারের। যেমন ধরো জগন্নাথ ব্ল্যাক কালার নিয়েছিলাম, তারপরে ইয়েলো কালার দিয়ে সুভদ্রা, আর হোয়াইট কালার দিয়ে বলরাম দিয়েছিলাম। সবগুলোর উপরে তৈরি করে দিয়ে রেখেছিলাম আগের দিন, আর আজকে আমি এগুলো কালার করছি। দেখো, আমার সব থেকে বেশি ভালো লেগেছে কোন জায়গাটায় বলো তো? এই যে কলকাটা করতে এত সুন্দর লাগছিল। জগন্নাথেই একমাত্র চন্দন কালারের কলকা দিয়েছিলাম, কারণ জগন্নাথের উপরে চন্দন কালারটা ফুটতো, বাকি সুভদ্রার উপরে কিংবা বলরামের উপরে চন্দন কালার ভালোই লাগতো না, ঠিক আছে। সেই জন্য জগন্নাথের উপরে এত সুন্দর লাগছিল চন্দন কালারটা দেওয়ার পরে। দেখো, হোয়াইট কালার দিয়ে কিছু কিছু জায়গায় মানে হাইলাইট করেছি, কলকাটা সাইড কলকা করেছি। এই পাশেও সেমভাবে করব। আর মানে কী হলো, জগন্নাথ দেবের প্রেমে পড়ে গেছি জাস্ট। আর এরপরে আরও ইচ্ছা আছে আমার, আরও মানে জগন্নাথ দেব করার, মানে এত ভালো লেগেছে করে আমার। আমি তো বেসিক্যালি আমার কৃষ্ণ ঠাকুরের ছবি আঁকতে খুব ভালো লাগে, কিংবা বুদ্ধদেব, এনাদের ছবি আঁকতে আমার সত্যি খুব ভালো লাগে, মানে মন প্রাণ ভরে যায় আর কি। কিন্তু জগন্নাথ দেবের ছবি আঁকতে গিয়েও আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। এর আগে একটা শ্রীরামের ছবি এঁকেছিলাম, সেটা আঁকতেও মানে মানে কি বলবো, মানে ঠাকুরের ছবি আঁকলেই যেন মন প্রাণ ভরে যায়। কিছুদিন আগে শ্রী রাধা আর কৃষ্ণের ছবি এঁকেছিলাম, যুগল। তো সেটা আমি ফেসবুকে শেয়ারও করেছি। সেটা যখন আমি মানে কৃষ্ণ আর শ্রী রাধার অঙ্গরাগ করছিলাম, তখন মানে বেশি ভালো লাগছিল বেশি, আর আকাশটা করার সময়। দেখো, বলতে বলতে সুভদ্রা মহারানীর ছবি আঁকছি এখন আমি। আর ওনার কলকাটা আমি 2 রকমভাবে করেছি, পিঙ্ক কালার দিয়েছি আর রেড কালার দিয়েছি হাইলাইট করার জন্য, হোয়াইটও দিয়েছি, কিছু কিছু জায়গায় ডট দিয়েছি হোয়াইট কালার দিয়ে। সুভদ্রা মহারানীর কিন্তু এখনও চক্ষুদানে যে কাজল মণি, ওটা করা হয়নি, ওটা করলে আরও সুন্দরভাবে ফুটবে। তোমাদের কেমন লাগছে আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের রথযাত্রা তো তোমাদের সাথে শেয়ার করা হয়, আমি শেয়ার করি তোমাদের সাথে টুকটাক আমাদের বাড়ির ওকেশন। ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে না পারি, কিন্তু আমাদের বাড়ির ম্যাক্সিমাম যেগুলো অনুষ্ঠান হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা কি জানো যে রথের দিন কিংবা উল্টো রথের দিন কি কি খেতে নেই, মানে কি কি খাবার খাওয়া যায় না? নিম পাতার রস বা নিম পাতার কোনো কিছু খাওয়া যায় না। আর হলো পটল, আর আমারও মনে পড়ছে না, আর একটা কী বেশ যেন খেতে নেই আর কি, ঠিক আছে। পটল যেহেতু ঠাকুরের বালিশ হয়, মানে 14 দিন যখন ঠাকুরের জ্বর থাকে না স্নান যাত্রার পর, তখন ঠাকুরের বালিশ পটল হিসেবে ব্যবহার করা হয় না, সেই জন্য পটল খেতে নেই। দেখো, হাইলাইট করেছি, চোখ টোক সব করা হয়ে গেছে। এবার বলরামে যাচ্ছি। আর তো আরেকটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো দুটো বললাম, যে পটল খাওয়া যায় না আর নিম পাতা খাওয়া যায় না, বাকি যে একটা থাকলো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো কমেন্ট করে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এরপর জগন্নাথ দেবের ইয়েটা করছি আমি, দেখো। আর এগুলো পুরোপুরি সে কার্টিস পেপারের উপরে লাগিয়ে নিয়েছি সাদা, কিন্তু এর তলায় কার্টিস পেপার মানে ওই যে মোটা যে ইয়েগুলো আছে না, গিফট অনেকে দেয়। আবার তোমার ফ্লিপকার্টের যে ডেলিভারিগুলো আসে, ওইগুলো আমি প্যাকেটগুলো গুছিয়ে রেখে দিই, অনেক সময় অনেক রকম কাজে লাগে। আর তোমার এখন কথা বলতে বলতে দেখো, চক্ষুদানও করা হয়ে গেল। চোখটা করা হয়ে গেলে না মনে হয় যেন একদম প্রাণ চলে এসেছে। আর যে দেখছে সে বলছে খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আমারও খুব ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না। আমি অনেক কষ্ট করে করেছি। আমার দিদা বলছে কি এইসব কেন করিস তুই এত কষ্ট করে, কিন্তু মানে কোনো ছবি টবি আঁকতে যে আমার কত ভালো লাগে সে কেউ বুঝবে না। আমার মন থেকে আমি অনেক খুশি হই। সে অনেক ছবিতে অনেক টাকা পয়সা খরচ হয় আমি জানি এসব করলে, কিন্তু তবু কী বলো তো আমি মন থেকে খুশি হই। টাকা পয়সার দিকে আমি অত কোনো সময় দেখি না। মানে কোনো আর্টিস্টই হয়তো দেখে না, যারা ছবি টবি আঁকে তারা ওই টাকার দিকে তাকিয়ে অন্তত ছবি আঁকে না, তারা নিজেদের খুশির জন্যই ছবি আঁকে। আর আমি সত্যি কথা আমার এত ভালো লাগে কোনো ছবি কমপ্লিট যখন আমি ধরি, ছবিটা কমপ্লিট হওয়া পর্যন্ত মানে আমি নিজের ভিতর নিজে একটা মানে চ্যালেঞ্জ যে কখন ছবিটা কমপ্লিট হবে আর কখন আমি দেখব, মানে আমি নিজে এত এক্সাইটেড হয়ে যাই আর কি। দেখো প্রত্যেকটা ছবি মনে হচ্ছে যেন এত ভালো লাগছে। ভগবানের ছবি আঁকতে সত্যিই খুব ভালো লাগে। পরে অবশ্য দোকান থেকে একটা গামছা কিনে নিয়ে এসে সেটা কাটিং করে আর কি এই পাশ দিয়ে দিয়েছি। দেখো এটা দেওয়াতে মানে আরও বেশি সুন্দর লাগছে। এটি আমি পরপর দেয়ালে টানিয়ে রাখবো। তোমাদের সাথে যদি পারি ভিডিও শেষে আমি ফটো দিয়ে দেব। দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কষ্ট করে ভিডিও করে শেয়ার করলাম, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। ভালো লাগলে কমেন্ট করে জানিও।